সংসার হচ্ছে এমন একটা স্থান যেখানে একে অন্যকে বেঁধে রাখতে জানতে হয়। শুধু স্বামী স্ত্রী মিলেই কখনো সংসার হয় না। সংসারে আর 5 জন মিলেই এটা সংসার হয়। সবাইকে বেঁধে রাখতে জানতে হয়, ভালো রাখতে জানতে হয়। প্রত্যেকটা মেয়ের এটাই হচ্ছে বড় গুণ। যেই মেয়ে পারে না তার জীবনে অনেক কিছুই অপূর্ণতা থেকে যায়। শত বাধা বিপত্তির মধ্যে দিয়ে সংসারে যাওয়ার মধ্যে দিয়েই বুঝতে পারে সংসার কী জিনিস। এমনকি তার ছেলেমেয়েরাও সেই জিনিসটা শেখে যে 10 জনকে নিয়ে কিভাবে চলতে হয়। বর্তমান যুগে শুধু দুজনেই থাকতে ভালোবাসে, কিন্তু দুজনে মিলে কখনো সংসার হয় না, সুখ হয় না। সবাইকে নিয়ে একসাথে পা ফেলে চলাটাকে সংসার বলে। সেটা হচ্ছে একটি মেয়ের বড় গুণ। মেয়েদেরকে বুঝতে হয় কখন কি করতে হবে, কখন কি করতে হবে না, সব কিছু ম্যাচিং করে চলতে হয়। শুধু স্বামী স্ত্রী মিলেই কখনো সংসার হয় না। আমার শাশুড়িকে দেখতাম যে রান্নার পর উনি সবসময় সব কিছু ভাগ করে নিতেন, এটা ওর জন্য, এটা ওর জন্য। ওনার দেখা দেখেই সব কিছু শেখা। হয়তো এখন সময়ের সাথে পারি না সংসারের সব কিছু ম্যাচিং করে নিতে, সবাইকে ঠিকভাবে সময় দিতে। নিজেরও তো ছেলে মেয়ে আছে, ওদের কথা ভাবতে যেয়ে এখন হয়তো অনেক কিছুই খেয়ালিপনা হয়ে উঠেছে আমার। 10 জনের 10টা দিক দেখতে পারছি না, তারপরও খুব মিস করি সংসারটাকে। ওটা যে আমারই সংসার, ওদেরকে নিয়েই তো আমার জীবন, ওদেরকে নিয়েই আমার চলা। যে মেয়ে বোঝে না এসব, তার জীবনে অনেক কিছু অপূর্ণতা থেকে যায়। সংসার কী জিনিস, সংসারের মতো মায়া, সেটা একদিনে তৈরি হয় না, করতে করতে তৈরি হয়। মেয়েদের অনেক কিছু ত্যাগ করতে হয়, অনেক কিছু ত্যাগের ফলেই সংসারে সুখ আসে। শুধু এটা আমার করে রাখবো, এটা ভাবলে হয় না। যেটা আমার সেটা সংসারে সবার, এটাই হচ্ছে নিয়ম। মেয়েদেরকে সব কিছু মানিয়ে নিয়েই চলতে হয়। আমি না মানালে আমার মেয়ে কিভাবে মানিয়ে নেবে, সে কিভাবে শিখবে? আমার ছেলে পরবর্তীতে কিভাবে শিখবে যে ওরও একটা বোন আছে, ওর বোনকে দেখতে হবে? আমার দেখা দেখে আমার ছেলে শিখবে, আমার মেয়ে শিখবে। এটাই হচ্ছে সংসারের নিয়ম। আর পরিবারের 10 জনের যে ভালোবাসাটা পাচ্ছে, ওটা ওরা দেখবে কিভাবে একজন আরেকজনকে ভালোবাসতে হয়, কিভাবে মায়ায় বেঁধে রাখতে হয়। তার ফলেই সব কিছু শেখে। যারা এসব বোঝে না, তারা দেখেন সংসারের মধ্যে অনেক কিছু মিস করে যায়, অনেক কিছু।